বেসিক প্লাগইন ডেভেলপমেন্টের এই পার্টে আমরা যেটা দেখব যে কিভাবে আমরা একটা মেটা বক্স অ্যাড করতে পারি। এখন মেটা বক্স কী জিনিস? মনে করেন আপনার পোস্টে এখন একটা এক্সট্রা ফিল্ড দরকার, এক্সট্রা একটা ফিল্ড দরকার। সো আমাদের সেটা কিভাবে আনতে পারি, ঠিক আছে? সেটাই আমরা কী করতে পারি, একটা মেটা বক্সের মাধ্যমে আনতে পারি। সো আপনারা চাইলে এই গুটেনবার্গের যে এটা হচ্ছে গুটেনবার্গের এডিটর, এটাকে বাদ দিয়ে ক্লাসিক এডিটরটাও ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? সো সাপোজ পোস্ট, তারপরে এই যে দেখেন পেজ আছে। সো বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় আমরা কিন্তু একটা মেটা বক্স অ্যাড করতে পারি। সো আমরা একটা পোস্টেই দেখি, সাপোজ আমরা কিভাবে অ্যাড করতে পারি এটা। সো আমরা একটু ভিএস কোডে যাই। কি হলো আমার? আচ্ছা, এখানে আছে। ওকে, সো আমরা কোথায় কাজ করছিলাম? ফার্স্ট প্লাগইন। আচ্ছা, সো এই জায়গায় আমরা এভাবে নোটিশ ইউজ করছিলাম, তাই না? নোটিশ পর্যন্ত করছি। আচ্ছা, সো আমরা একটু নিচে চলে যাই এটার নিচে। সো আমরা এটাও একটা হুকের মাধ্যমে অ্যাড করতে পারবো, ঠিক আছে? সো হুকের নাম কি? হুকের নামটা হচ্ছে অ্যাড মেটা বক্সেস। সো আপনারা অলওয়েজ যেটা করবেন, ডকুমেন্টেশন দেখে দেখে হচ্ছে যে কাজ করবেন। এটা লিখে সার্চ দিলেই হবে। জাস্ট যদি লেখেন অ্যাড মেটা বক্স, সাপোজ অ্যাড মেটা বক্স লিখে সার্চ দিলে দেখেন এখানে বলে দেবে যে আমরা কীভাবে মেটা অ্যাড করতে পারি। মেটা মানেই হচ্ছে একটা এডিশনাল ফিল্ড। সো একটু নিচে আসেন, এখানে এক্সাম্পল সহ দিয়েছে। এই যে এখানে একটা হুকের নাম দিয়েছে অন্য, এটা মেনলি আমাদের লাগবে। আবার সেভ পোস্ট, এটাও আমাদের লাগবে। এই যে অ্যাড মেটা বক্স, এই যে অ্যাড মেটা বক্সেস দেখেন, ঠিক আছে? অ্যাড মেটা বক্সেস নামের আমাদের একটা হুক লাগবে। এই হুকের মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। সো আমরা চলেন অ্যাড অ্যাকশন করে ফেলি। তারপরে কি এখানে হচ্ছে যে একটা ফাংশনের নাম, সাপোজ মেটা বক্স, তাই না? সেম নিয়ম। সো এখন ফাংশনটা বানাবেন, ফাংশন মেটা বক্স। আচ্ছা, এবার এটার মধ্যে কি কি হবে? প্রথমে আপনাকে একটা আইডি দিতে হবে, ঠিক আছে? এই ফাংশনটার মধ্যে আবার শুধুমাত্র এটা হলে হবে না, এখানে আরেকটা আপনার ফাংশন ব্যবহার করতে হবে, অ্যাড মেটা বক্স। আর এটা হচ্ছে বক্সেস, হুকের নাম বক্সেস। হ্যাঁ, এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। এই যে দেখেন অ্যাড মেটা বক্স নামের একটা ফাংশন ইউজ করছে এর মধ্যে। সো আমরা এটা ইউজ করি, অ্যাড মেটা বক্স। সো ফার্স্টে একটা আইডি দিতে হবে। সুতরাং মনে করেন নিউ আইডি একটা দিলাম, নাম যে কোনো একটা আইডি যেটা ধরে আমরা পরবর্তীতে সেভ করতে পারবো, ডাটা তুলে আনতে পারবো। তারপরে এটার একটা নাম দিব, সাপোজ হচ্ছে মনে করেন নিউ নেম, ঠিক আছে? বা এখানে দিই হচ্ছে কাস্টম মেটা বক্স। ওকে, তারপর একটা ফাংশনের নাম দিতে হবে যেটার মধ্যে আউটপুটটা থাকবে। মনে করেন এখানে মেটা ফাংশন, এরকম একটা নাম দিলাম। এই ফাংশনটাও কি করতে হবে? আমাদের বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের এখানে যেটা দিতে হবে যে কার মধ্যে আমরা এটাকে শো করাবো। সো আমি এখানে পোস্টের মধ্যে সাপোজ দেখাবো এই মেটা বক্সটা। তারপরে কোথায় দেখাবো? সাপোজ সাইডে দেখাবো না কোথায়? সাইড লিখে দিলাম আমি এখানে, হ্যাঁ, জাস্ট সাইড। ওকে, আবার এরপর আছে প্রায়োরিটি, অর্থাৎ আমি একটু এখানে দেখাই, দেখেন
এখানে একটা আইডি, তারপরে যে নেম, তারপরে হচ্ছে যে ফাংশনের নাম, পোস্ট, তারপরে যে কোথায় শো করাবো, এখানে সাইড না অ্যাডভান্স আছে, তারপরে হাই একটা প্রায়োরিটি আছে। সো আমি এটাই দিয়ে দিলাম। সো উপরে গেলে প্যারামিটারগুলো কী হবে সেটার লিস্ট পাবেন। এই যে দেখেন কোনটা কি প্রায়োরিটি, এটা হচ্ছে প্রায়োরিটি ডিফল্ট, ঠিক আছে। আর কনটেক্সট, এটাকে বলা হয় কনটেক্সট। সো এই যে এইভাবে যে এখানে নিচে পড়ে নেবেন, এইগুলো হচ্ছে ডকুমেন্টেশন। সো এখানে আমি হাই দিলাম, ওকে। এখন আমাদের এই যে এই ফাংশনটা তো বানাতে হবে, এই ফাংশনটা বানাতে হবে। এই ফাংশনটা তো আমরা হচ্ছে যে বানাই নাই, তাই না? সো এটার আউটপুটের ফাংশন আমাকে এখানে এখন তৈরি করে ফেলতে হবে। সরি, এটার নামটা আমাদের আন্ডারস্কোর দিতে হবে অবশ্যই। সো ব্যাস, এবার এটার মধ্যে আমরা এভাবে HTML ইউজ করার জন্য এভাবে এর মধ্যে ইউজ করতে পারি। যেমন মনে করেন আমরা এই জায়গায় সাপোজ একটা ইকো করি যে দিস ইজ কাস্টম মেটা বক্স, ওকে। সেটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি যে এই আউটপুটটা কোথাও শো করা কিনা আমাদের পোস্টের মধ্যে। সো আমরা একটু দেখে আসি, পোস্টের মধ্যে নতুন কোনো পোস্টে যান। এই যে দেখেন কাস্টম মেটা বক্স নাম, আর দিস ইজ দ্য মেটা বক্স, ঠিক আছে। এই আউটপুটটা কিন্তু শো করতেছে, তাই না? তো আমরা একটা যে কোনো জায়গায় এটা পেজ লিখলে পেজের মধ্যে চলে যাবে, সব পেজের মধ্যে, ঠিক আছে। সো এরকম। সো একটা আমরা যে কোনো ফিল্ড এখানে এখন আমরা একটা ইনপুট ফিল্ড বানাবো এবং সেটা দিয়ে আমরা ডাটা কীভাবে সেভ করতে হয়, ধরে রাখতে হয় সেই জিনিসটাও দেখবো।